समस्त प्रशंसा अल्लाह ताआलार जन्य जिनि आमादेरके धाराबाहिक महाग्रंथ आल कुरआनुल करीमेर तफसीरेर आलोचना करार शोनार सुयोग दान करेছেন। से आल्लाह सुबहानाहु व ताआलार काছে जबान खुले मोहब्बतेर शुक्रिया आदाय करी, सकले बলি आलহামদুলিল্লাহ। आजकेर तफसीर हच्छे सूरा आन-नामलेर 36 नम्बर आयात थेके 44 नम्बर आयात पर्यन्त। गत पर्वे आमादेर आलोचनार शेष स्थान छिलो हजरते सुलाइमान आलैहिस सालामेर काছে रानी बिलकिसेर दूत एवं विभिन्न धरनेर उपढौकन निये जखन हाजिर करा हलो, नबी सुलाइमानेर विशाल बड़ स्वर्णेर वाल स्वर्णरूपार इटेर स्थान देखे तादेर माथा विकृत हये गेल। আরে আমরা কিসের আশায় আসলাম? আমরা যেগুলোকে হাদিয়া দেওয়ার জন্য নিয়ে এসেছি এর থেকে দামি জিনিস এরা রাস্তায় ব্যবহার করে। সুতরাং বিশাল বড় লজ্জা পেল তারা। সুলাইমান আলাইহিস সালামকে চিঠির মাধ্যমে যা যা লেখার লিখে দিল, যে এই দিলাম, এই পরীক্ষা করবেন, এইভাবে দেখাইবেন, এইভাবে দেখাইবেন, সব যখন দেখিয়ে দিল, সুলাইমান আলাইহিস সালাম হাদিয়া উপঢৌকন ফেরত দিলেন। কারণ তারা বুঝতে পেরেছে যে এগুলো তো হাদিয়া না, তাদের রাস্তার ধুলাবালিও না। সুতরাং আমরা এনেই তো আসলে আরে বিপদে পড়ে গেলাম, লজ্জা পড়ে গেলাম। সুলাইমান আলাইহিস সালাম তখন হাদিয়াগুলি ফেরত দিয়ে কি বললেন সেই সম্পর্কে আজকে থেকে আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইরজি' ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়ালানুখরিজান্নাহুম মিন্না আযিল্লাতান ওয়া হুম সাগিরুন। সুলাইমান আলাইহিস সালাম তাদের হাদিয়াগুলি ফেরত দিয়ে বললেন, তোমরা তোমাদের হাদিয়াগুলি নিয়ে চলে যাও, তোমাদের সম্রাজ্ঞী রানী বিলকিসের কাছে ফিরে যাও। আমি হাদিয়া নিব না, হাদিয়ার আমার কোনো প্রয়োজন নাই, হাদিয়ার জন্য আমি তাকে চিঠি লিখি নাই, হাদিয়ার জন্য আমি তাকে আহ্বান করি নাই। অবশ্যই তোমাদের সম্রাজ্ঞী যখন আমার নির্দেশ অমান্য করল, আমি তাদের বিরুদ্ধে তার বিরুদ্ধে সৈন্যবাহিনী পাঠাবো, এমন বাহিনী পাঠাবো যে বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা তার নাই। ওয়ালানুখরিজান্নাহুম মিন্না আযিল্লাতান ওয়া হুম সাগিরুন। অবশ্যই আমি তাদেরকে বের করব তাদের দেশ থেকে লাঞ্ছিত করে, অপমানিত করে। তারা তো বাস্তবে যা দেখার দেখলো, এখন এর সাথে সাথে আবার হুমকি, ভয় পেয়ে গেল। রানী বিলকিসের দূত যে সমস্ত ঘটনা তাকে যখন বলল, রানী বিলকিস বিশাল বড় ভয় পেয়ে গেল। রানী বিলকিস ভয় পাওয়ার সাথে সাথে এটাও শিওর হলো দুনিয়ার সাধারণ কোনো রাজা বাদশাহ উনি নয়, অবশ্যই আল্লাহর নবী হবেন, নতুবা এমন কিছু অলৌকিক দৃশ্য আমার দূত দেখতে পেয়েছে। পৃথিবীর কোনো রাজা বাদশাহের ভিতরে এরকম অলৌকিক দৃশ্য দেখার কথা না। রানী বিলকিস লোক পাঠাইল আবার নবী সুলাইমানের কাছে, ও সুলাইমান পয়গম্বর, অবশ্যই আপনি যেভাবে চিঠি লিখেছেন সেইভাবে আমি আসতেছি, আপনার প্রতি আনুগত্য প্রকাশ করে আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি অবশ্যই আসব। আপনি আমার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নাই। রানী বিলকিস এই সংবাদ দিয়ে তার রাষ্ট্রের ভিতরে বড় বড় যারা রাষ্ট্রের রানী বিলকিসের সহযোগী ছিল, এদের সংখ্যা ছিল 12,000।
এদের অধীনে হাজার হাজার বাহিনী ছিল। তাফসিরের ভিতরে কোনো কোনো তাফসিরে লিখেছে এক একজনের আন্ডারে আবার 1 লক্ষ বাহিনী ছিল। 12,000 লোক নিয়ে রানী বিলকিস এবার রওনা করলেন হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য। রানী বিলকিস যখন 12,000 তার সভাসদের সদস্যদেরকে নিয়ে রওনা করলো, নবী সুলাইমানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন, নবী সুলাইমান সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। জিনেরা এসে হজরতে সুলাইমান আলাইহিস সালামকে জানিয়ে দিল, আল্লাহ নবী সুলাইমান রানী বিলকিস তার সভাসদের 12,000 সদস্য নিয়ে আপনার দরবারে এসে হাজির হচ্ছে আপনার সহিত সাক্ষাৎ করার জন্য। হজরতে সুলাইমান আলাইহিস সালাম এবার তার সিংহাসনে বসলেন। সুলাইমান আলাইহিস সালামের নিয়ম ছিল প্রতিদিন সকালবেলায় সিংহাসনে বসতেন, একেবারে দুপুর পর্যন্ত বিচার কার্য পরিচালনা করতেন, বিভিন্ন প্রাণীর বিচার করতেন, শুধু মানুষ আর জিনের না, বিভিন্ন প্রাণীর বিচার করতেন, এমনকি বাতাসের বিচারও করতেন। প্রবল বেগে বাতাস যদি মৃদু বাতাসকে আঘাত করত, মৃদু বাতাস এসে হজরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে প্রবল বেগে বাতাসের বিরুদ্ধে অভিযোগ করত, হজরতে সুলাইমান আলাইহিস সালাম সেটার বিচারও করে দিতেন। সুলাইমান আলাইহিস সালাম যখন সিংহাসনে বসলেন, বসার পর কিছুদিন পর হজরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন এই সংবাদ আসলো রানী বিলকিসের অবস্থান সুলাইমান আলাইহিস সালামের অবস্থান থেকে মাত্র 3 মাইল, এত কাছাকাছি এসে হাজির হয়ে গিয়েছে। হজরতে সুলাইমান আলাইহিস সালাম এবার তার সভাসদের যারা ছিল জিন ইনসান সকলকে লক্ষ্য করে হজরতে সুলাইমান আলাইহিস সালাম তখন কি বললেন, আল্লাহ তাআলা সেটা কোরআনুল কারীমের ভিতরে উঠিয়ে দিয়েছেন। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আমার সভাসদের সদস্যরা যারা রয়েছে, তোমাদের ভিতরে কেউ কি পারবা রানী বিলকিস যেই সিংহাসনে বসে তার রাষ্ট্র পরিচালনা করত, রানী বিলকিস আমার এখানে আসার আগে তার সিংহাসনটা আমার দরবারে এনে হাজির করবা? এরকম কি কেউ আসো? রানী বিলকিস রওনা দেওয়ার সময় তার যেই বিশাল বড় একটা সিংহাসন ছিল, 80 হাত লম্বা, প্রস্থ 30 হাত, উচ্চতা 30 হাত, পুরাটা স্বর্ণ নির্মিত, বিভিন্ন জায়গায় দামি পাথর বসানো ছিল, এরকম একটা দামি আসন। রানী বিলকিস অনেক যত্ন সহকারে 7টা বালাখানার ভিতরে সে মাঝখানে রেখেছিল। প্রত্যেকটা বালাখানার প্রত্যেকটা রুমের আবার আলাদা করে দরজা তালা লাগানো ছিল, পাহারাদারও ছিল। রানী বিলকিস যেদিন রওনা করেছিল প্রত্যেকটা দরজায় তালা মেরে প্রত্যেকটা দরজার সামনে পাহারাদার দাঁড় করিয়ে বাইরে অসংখ্য বাহিনী মোতায়েন করেছে এই সিংহাসনকে পাহারা দেওয়ার জন্য। ভারপ্রাপ্ত একজনকে তার দায়িত্ব দিয়ে যখন এভাবে 10,000 তার সভাসদ বাহিনী নিয়ে 3 মাইল কাছাকাছি এসে নবী সুলাইমানের অবস্থানের এসে যখন হাজির হলো, ঠিক এমত অবস্থায় হজরতে সুলাইমান আলাইহিস সালাম উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন, তোমাদের ভিতরে কে আছো ওই সিংহাসনটি এনে হাজির করে দিতে পারো সে আসার আগে? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। বিশাল বড় একটি দৈত্য দাঁড়িয়ে গেল। জিনদের ভিতরে অনেক শক্তিশালী ছিল, তাফসীরের ভিতরে লিখেছে বিশাল বড় একটা পাহাড়ের মতো দেখা যাইতো তাকে। দৈত্য দাঁড়িয়ে বলতেছে, ও আল্লাহর নবী সুলাইমান,
আপনি এখানে যে বসে বিচার কার্য পরিচালনা করতেছেন, জোহর পর্যন্ত বিচার কার্য চলতে থাকবে। আপনার এই আসন ত্যাগ করার আগে, জোহর শেষ হওয়ার আগেই আমি রানী বিলকিসের সিংহাসনটি এখান থেকে যে 2 মাসের দূরত্ব, ওইখান থেকে নিয়ে এসে হাজির করে দিতে পারবো। আমি এই ব্যাপারে অনেক শক্তিশালী এবং আমি বিশ্বস্ত, আমাকে বিশ্বাস করেন, আমি শক্তিশালী, আমি এটা পারব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এতটুকুন সময় আমার জন্য অনেক লেট হয়ে যায়, এতটুকুন সময় আমার জন্য অনেক দেরি হয়ে যায়, এর থেকে আরও কম সময়ের প্রয়োজন। কে আসো এর থেকে কম সময়ের ভিতরে সেই সিংহাসনটি এনে হাজির করে দিতে পারবা? জিনেদের থেকে পাওয়ারফুল তো আর কেউ নাই সৃষ্টির ভিতরে, জিনেদের ভিতরে তো আর পাওয়ারফুল কেউ নাই। কিন্তু না, আল্লাহর বিশেষ ক্ষমতাপ্রাপ্ত আল্লাহর ওলি যারা হয় তাদেরকে আল্লাহ তাআলা রুহানিভাবে এমন শক্তি দান করেন, আল্লাহর কাজ করতে করতে আল্লাহর ওলি যখন হয়ে যায়। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, বুখারী শরীফের হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, হাদিসে কুদসির উদ্ধৃতি দিয়ে, আমার ওলিদের সহিত যারা শত্রুতা পোষণ করে আমি আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কারণ আমার ওলিরা ইবাদত বন্দেগী, নফল ইবাদত বন্দেগী করতে 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 এরকম অবস্থা হয়ে যায়, তার হাত, সে যখন হাত দিয়ে ধরে সেটা তার হাত দিয়ে ধরে না, আমি আল্লাহর কুদরতে হাত দিয়ে ধরে। তার চোখের চাহনি দুনিয়ার সাধারণ মানুষের চোখের চাহনির মতো হয় না, তার চোখের চাহনি আমি আল্লাহ তাআলার চোখের চাহনির মতো হয়ে যায়। তার চলা আমি আল্লাহ তাআলার চলার মতো হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলার কুদরতি পাওয়ার নিয়ে সে কাজ করতে থাকে। আল্লাহর কুদরতি শক্তি আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে দান করেন। এখন তো ভণ্ড বাবার সরাসরি এটাকে এমনভাবে ব্যবসার স্থল বানিয়ে নিয়েছে। ভালো যারা, এরা এখন কলঙ্কিত হচ্ছে এই সমস্ত ভণ্ডদের কাছে। এই সমস্ত ভণ্ডদের কারণে যারা ভালো আল্লাহর ওলি, এরা লজ্জিত হচ্ছে সাধারণ মানুষের কাছে, মনে করে এগুলি সব সমান। জায়গায় 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 ব্যবসার ধান্দা খুলে নিয়েছে, একমাত্র পীরের ব্যবসা, পীর নাম দিয়ে ফুটিয়ে। জায়গায় যা ভণ্ডের অভাব নেই। এই ভণ্ডদের কারণে সত্যিকারের আল্লাহর ওলি যারা, এরা বিতর্কিত হচ্ছে সাধারণ মানুষের কাছে। যারা ধর্ম বুঝে না, আমল ভালো বুঝে না, সাধারণ মানুষ নামে মাত্র মুসলমান, এরা মনে করে সবাই সমান। এই সমস্ত ভণ্ডদের ধরে ধরে সাইজ করা আমাদের ইমানি দায়িত্ব। আর আমাদের মুসলমান এত বেশি জাহেল হয়ে গিয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ দুনিয়ার সব বুঝে, ধর্মের ক্ষেত্রে আসলে তখন বোকা হয়ে যায়, বুঝে না। এটা যে ভণ্ড, এটা বুঝার চেষ্টাও করে না। ভণ্ড বুঝবেন কিভাবে? কোরআন সুন্নাহর সাথে যার আমলের কোনো মিল নেই, একটু যদি গরমিল থাকে সে ভণ্ড। পুরা মিল আছে, একটু গরমিল সেও ভণ্ড। কিন্তু হুবহু মিল আছে, রাসূল যেভাবে করছে সেভাবে করছে, যেভাবে আমল করছেন ওইভাবে আমল করে। একটা সুন্নত মুস্তাহাবেরও তরক নাই, সে দরবারে থাকুক আর না থাকুক, সে নিঃসন্দেহে আল্লাহর ওলি। সে একটা রাস্তার মুসি হইতে পারে এই আমলদার, আবার দরবারের ভিতরে হইতে পারে। কিন্তু এইটা এখন বর্তমানে ব্যবসার ধান্দা এমনভাবে করে নিয়েছে, এদের কারণে ইসলাম বিতর্কিত হয়ে যাচ্ছে। এরা সব থেকে বেশি শিরিক করায় এবং সব থেকে বেশি মুশরিক বানায় ভণ্ড পীরেরা। এরা মরলে আরও বেশি শিরিক করে। বিভিন্ন জায়গায় এরা মারা গেলে তখন ওই জায়গায় সাইনবোর্ড টাঙ্গায়, আগরবাতি, মোমবাতি, এরপর গোলাপ জল, ব্যবসার ধান্দা এক শ্রেণীর লোক করে, আবার এদের আওলাদরা করে ওই টাকা নিয়ে ব্যবসা করে, আরও বেশি শিরিক করে। সুতরাং এগুলি মরলেও আরও বেশি সমস্যা, এদের থেকে সাবধান থাকতে হবে। অবশ্যই আল্লাহর ওলিদের আল্লাহ একটা পাওয়ার দেন, আমল করতে করতে, শরীয়তের আমল করতে করতে সে আমলদার যদি আপনি হন, আপনাকেও দিতে পারে আল্লাহ তাআলা, আমাকেও দিতে পারে, আরেকজন ব্যক্তিকেও দিতে পারে, যেই কোনো কেউ হাসিল করতে পারে। কিন্তু এটা দাবি করে সাইনবোর্ড টাঙ্গানোর জিনিস নয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে এমন একজন ব্যক্তি ছিলেন, আসিফ ইবনে বারকিয়া তার নাম, একজন সাধারণ মানুষ। সে পাশে বসা ছিল। নবী সুলাইমান যখন বললেন, এতটুকুন সময় আমার জন্য অনেক লেট হয়ে যায়, যে আমি স্থান ত্যাগ করার আগে সে নিয়ে আসবে, এটা আমার জন্য অনেক লেট সময় মনে হয়, এর থেকে আরও নিকটতম সময় আমার প্রয়োজন। কে আসো অল্প সময়ের ভিতরে, এর থেকে কম সময়ের ভিতরে এনে দিতে পারো।
আসিফ বিন বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের কাছে বসা ছিল। তিনি তখন বললেন, কেউ যখন কোনো জবাব দিতে পারতেছে না, তিনি তখন বললেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা ফারতুক فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এর থেকে নিকট সময়ে ভিতরে কে এনে দিতে পারো? সুলাইমান আলাইহিস সালামের কাছে যে ব্যক্তি ছিল, আল্লাহ বলেন তাকে কিতাবের ইলম দেওয়া হয়েছে। সেই কিতাবের ইলম হলো ইসমে আযম, আল্লাহর বড় নাম ওয়াল হাইয়্যু ওয়াল কাইয়্যুম লা ইলাহা ইল্লা হুয়া। বিভিন্ন ধরনের আল্লাহর শ্রেষ্ঠত্ব নাম যেগুলি বোঝানো হয়, এগুলাকে বলা হয় ইসমে আযম, আল্লাহর বড় নাম। এগুলি ধারাবাহিকভাবে আসিফ ইবনে বরখিয়ার মুখস্থ ছিল। শুধু মুখস্থ নয়, আল্লাহর বড় মানের একজন ওলি ছিল আসিফ ইবনে বরখিয়া। আসিফ ইবনে বরখিয়া বলে, ও নবী সুলাইমান, আমি এর থেকে কম সময়ের ভিতরে পারবো। নবী সুলাইমান তখন বললেন, কতটুকুন সময়ের ভিতরে তুমি পারবা? আসিফ বিন বরখিয়া বলে, আমি এতটুকুন সময়ের ভিতরে পারবা না। আতীকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা ফারতুকা, চোখের পলক আপনি পালাইবেন, চোখের পলক পালানোর পর পুনরায় চোখ বুঝবেন, চোখ বুঝতে যতটুকুন সময় লাগে এই সময়ের ভিতরে আমি সিংহাসন এনে দিতে পারবো। নবী সুলাইমান বললেন, তাহলে ঠিক আছে, তুমি আনো। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন নির্দেশ প্রদান করলেন, আসিফ ইবনে বরখিয়ার সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। বললেন, ও নবী সুলাইমান, আপনি যে সামনের দিকে তাকিয়ে রয়েছেন ওইদিকে সোজাভাবে তাকান। এবার নবী সুলাইমান ইয়েমেন বরাবর ওইভাবে তাকাইল সিংহাসনে, যেই বরাবর বসা ছিলেন। সামনে বরাবর ইয়েমেন ছিল, যেই বরাবর থেকে রানী বিলকিস আসতেছে তাকিয়ে যখন ছিল, হঠাৎ করে সিজদা দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী সুলাইমান, এবার আপনি আপনার পাশের দিকে তাকান। হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজেও আশ্চর্য হয়ে গিয়েছেন। নবী সুলাইমান তাকিয়ে দেখেন বিশাল বড় সিংহাসন তার সিংহাসনের পাশে অবস্থান করতেছে। এই আসিফ ইবনে বরখিয়া সিজদায় পড়ে আল্লাহ তাআলার পবিত্র নামের তাসবিহ আদায় করে মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ সাহায্য করো, আল্লাহ সাহায্য করো, তোমার ফেরেশতাদের মাধ্যমে করো। আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তার দোয়া কবুল করে নিলেন। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, রানী বিলকিসের সিংহাসন 7টি কামরার ভিতরে তালাবদ্ধরত অবস্থায় মধ্য কামরার ভিতরে শেষ কামরার মাঝখানে যেখানে অবস্থান করতেছিল, আল্লাহ একদল ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতারা এসে রানী বিলকিসের সিংহাসনটি মাটির ভিতরে এইভাবে আল্লাহ তাআলার হুকুমে টেনে নিয়ে গেল। টেনে নিয়ে ওই মাটির ভিতর থেকে টানতে টানতে, মাটির তলদেশ থেকে ফেরেশতারা টানতে টানতে হযরত সুলাইমান আলাইহিস সালামের যেই সিংহাসন ছিল ওই সিংহাসন বরাবর পাশে এনে হাজির করে নিচ থেকে এইভাবে ধাক্কা মেরে উপরে উঠিয়ে দেয়। এই মুহূর্তের ভিতরে এটা করেছিল। এটা আল্লাহর ওলিদের কারামত। ভাইরা, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। রাসূল বলেছেন নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, হিজরতের দরজা বন্ধ হয়ে গেছে। কিছু কিছুর দরজা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। তার ভিতরে একটা হচ্ছে আল্লাহর ওলির দরজা। দ্বিতীয় আরেকটা হচ্ছে যে শহীদের দরজা। কিয়ামত পর্যন্ত রাসূল বলেছেন এগুলি চালু থাকবে, এগুলি বন্ধ হবে না। রাসূল বলেছেন মক্কার পর আর কোনো হিজরত নাই, আমার পর আর কোন নবী নাই, তবে হিজরত মক্কার পরে নাই, কিয়ামত পর্যন্ত জিহাদ এবং শাহাদাত চালু থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, এবং জিহাদও চালু থাকবে, শাহাদাতের দরজাও খোলা থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষ যখন কালিমাতুল্লাহিল উলিয়া, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করবে, ওই সংগ্রামরত অবস্থায় যে মারা যাবে আল্লাহ তাআলা অবশ্যই শহীদের মর্যাদা দান করবেন। এই দরজাটা খোলা থাকবে। আর আরেকটা হচ্ছে আল্লাহর ওলি হওয়ার। আল্লাহর ওলি সাহাবীদের ভিতরে সবাই আল্লাহর ওলি ছিলেন।
সবাই ছিলেন। মেশকাত শরীফের একটা অধ্যায় আছে বাবুল কারামাত। বাবুল কারামত একটা অধ্যায়, আল্লাহর ওলিদের একটা কারামত অধ্যায় আছে। এটা মেশকাত শরীফের ভিতরে আছে। এখানে সাহাবীদের কারামত উল্লেখ আছে। সাহাবীরা বিভিন্ন কারামতের কথা ওইখানে বলেছেন, তাদের সময় কি কি কারামত সংঘটিত হয়েছিল। সুতরাং সেই মানের মানুষ হইতে হবে। আরে ভাই, আমরা তো সেই মানের মানুষ হইতে পারি না। আমাদের অহরহ ফরজ তরক হয়, অহরহ ওয়াজিব তরক হয়, অহরহর সুন্নত মুআক্কাদা তরক হয়, অহরহ আমাদের মুস্তাহাব নষ্ট হয়। এত কিছুর ভিতরে আমরা আল্লাহর ওলি কীভাবে হইতে পারি? আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হচ্ছে যে অন্তত কমপক্ষে একটা সুন্নত পর্যন্ত তরক হইতে পারবে না তার থেকে। এরকম যদি হইতে পারে, আমল করতে করতে আল্লাহর পক্ষ থেকে একটা পাওয়ার পায়, ওই পাওয়ার নিয়ে কাজ করে, ওটাকে বলা হয় কারামত। যারা পায় তারা পায় ঠিকই। এখন ওই লোক আর আপনি আমি একরকম না। এখন তার কিছু কার্যকলাপ আপনার আমার কার্যকলাপের সাথে মিলে না। যখন মিলে না তখন মনে হবে যে জাদু। আসলে জাদু না, বাস্তব। এটা আল্লাহর ওলিদের পাওয়ার। এটা কোরআন হাদিসের মাধ্যমে স্বীকৃত। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুলাইমান আলাইহিস সালামের সঙ্গী আসিফ ইবনে বরখিয়াকে আল্লাহ তাআলা এটা দান করেছেন, তার এটা কারামত। এবার সিংহাসন যখন হাজির হয়ে গেল, নবী সুলাইমান এবার জিনদেরকে বললেন, ও জিনেরা, তোমরা এক কাজ করো, তোমরা আমার এই প্রসাদের সামনে বিশাল বড় একটা প্রসাদ নির্মাণ করো। কাঁচ দিয়ে নির্মাণ করো বিশাল একটা প্রসাদ। ওই প্রসাদের সামনে আঙ্গিনায় গর্ত তৈরি করে নিচ থেকে কাঁচ বিছিয়ে দিয়ে সামান্য একটু মানুষ পারাপার করার মতো উপরে কাঁচ রাখলে, পারাপার করার সময় পা ডুবে গেলে নিচের যে মাটি আছে, মাটি পর্যন্ত তার টাকনো পানি পর্যন্ত হবে এরকম, বা একটু বেশি এরকম একটু জায়গা ফাঁকা রেখে ওই বরাবর তোমরা কাঁচ বিছাইতে থাকো। নবী সুলাইমান আলাইহিস সালামের নির্দেশক্রমে জিনেরা কাঁচ দিয়ে বিভিন্ন প্রসাদ নির্মাণ করা শুরু করলো এবং আঙ্গিনা তৈরি করা শুরু করলো। নবী সুলাইমান এবার নির্দেশ প্রদান করলেন, এই কাছের প্রসাদের সামনে এই উঠানে তোমরা যে কাঁচ বিছিয়েছ, কাছের উপরে পানি স্থাপন করো। এরপর সাগরের বিভিন্ন ধরনের প্রাণীর ভিতরে মাছ, বিভিন্ন ধরনের ব্যাঙ, বিভিন্ন ধরনের প্রাণী ঢুকিয়ে রাখো, যাতে করে দেখলে মনে হবে এখানে একটা জলাশয়। এটা পার হয়ে এই আঙ্গিনায় আসতে হইলে, এই ঘরে আসতে হইলে অবশ্যই পানি পার হয়ে আসতে হবে, এরকম যাতে করে মনে হয়। এভাবে স্থাপন করে দাও। এর উপর আবার কাঁচ বিছিয়ে দাও। কাঁচ বিছিয়ে দেওয়া হলো, মুহূর্তের ভিতরে তৈরি হয়ে গেল। নবী সুলাইমান এবার বললেন, প্রসাদটাকে ওইখানে নিয়ে যাও। এই আঙ্গিনার ভিতরে যেই বিশাল বড় কাছের প্রসাদের ভিতরে তার সিংহাসনটা নিয়ে যাও। সিংহাসনটা নিয়ে যাওয়া হলো। নবী সুলাইমানের সিংহাসনটিও সেখানে স্থাপন করা হলো। এটা কেন করলেন? জিনেরা ভাবল, নবী সুলাইমান এতটুকুন জানেন কিনা আমরা জানি, রানী বিলকিসের মা ছিল পরী। সে পরী সম্পর্কে, জিন সম্পর্কে অনেক কিছুর অভিজ্ঞতা তার আছে। এখন রানী বিলকিস যেভাবে নবী সুলাইমানের কথায় আনুগত্য প্রকাশ করে তার দরবারে সে হাজির হয়ে যাচ্ছে, এক পর্যায়ে হয়তোবা মুসলমানও হয়ে যাইতে পারে। যদি মুসলমান হয়ে যায়, এক পর্যায়ে হয়তোবা নবী সুলাইমান তাকে বিবাহ করতে পারে, অথবা সে নবী সুলাইমানের সহিত বিবাহে বসতেও পারে। যদি নবী সুলাইমানের সহিত ঘর সংসার করে, তাহলে আমাদের জিনেদের গোপন বেদ রহস্য জেনে যাবে, আমাদের সমস্যা হয়ে যাবে। যাতে করে এটা না করতে পারে, সেজন্য জিনেরা ষড়যন্ত্র করে হজরত সুলাইমান আলাইহিস সালামকে জানাইলো, ও আল্লাহর নবী সুলাইমান, রানী বিলকিসের কিছু সমস্যা আছে। তার ভিতরে একটা হলো, সে অনেক সুন্দরী, এটা ঠিক আছে, কিন্তু তার পাগুলা হলো গাদার খুরের মতো। তার পা দুটা হলো গাদার খুরের মতো দেখতে, এবং পায়ের ভিতরে বড় বড় পশম আছে। একটা সুন্দরী রমণী, সব দেখতে অনেক সুন্দর, কিন্তু নিচে যদি গাদার খুরের মতো পা হয়, বড় বড় পশম হয়, তাহলে এটা তার জন্য দৃষ্টিকটু। নবী সুলাইমান এটা পরীক্ষা করার জন্য কাছের ঘর আঙ্গিনা নির্মাণ করার জন্য বললেন।
আবার আরেকটাও অপবাদ দিল জিনেরা তার ব্রেনেগত একটু সমস্যা আছে, যাতে করে কোনো ক্রমে হজরত সুলাইমান আলাইহিস সালাম তার প্রতি আগ্রহী না হন। নবী সুলাইমান সেটাও পরীক্ষা করার জন্য তার সিংহাসনটি নিয়ে আনার ব্যবস্থা করেছিলেন, যাতে করে রানী বিলকিস আসলে পরীক্ষা করে দেখবেন ব্রেন ঠিক আছে কিনা, তার সিংহাসন সে চিনতে পারে কিনা। 2 নম্বরে তার পায়ের সমস্যা আসলে সমস্যা আছে কিনা, এটা পরীক্ষা করার জন্য কাছের আঙ্গিনা তৈরি করার জন্য নির্দেশ প্রদান করলেন। এবার রানী বিলকিস যখন ওই কাজ নির্মিত বিশাল বড় আঙ্গিনার সামনে সে হাজির হয়ে গেল, হাজির যখন হয়ে গেল, এবার হজরত সুলাইমান আলাইহিস সালাম তখন এই সুযোগে বললেন, ক্বালা নাকিরু লাহা আরশাহা নাযুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযীনা লা ইয়াহতাদুন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও আমার সভাসদের যারা আছো, জিন মানুষ সকলে মিলে এই সিংহাসনটির আসন একটু পরিবর্তন করে দাও, যাতে করে হুবহু সিংহাসনটি যেরকম ছিল সেরকম না হয়, একটু চেঞ্জ হয়ে যায়। তোমরা তার নিচের যেই ঝলকের অংশ এটা উপরে লাগিয়ে দাও, উপরের অংশ নিচে লাগিয়ে দাও, যে নকশার অংশ সেভাবে লাগিয়ে দাও। আর যেই জায়গায় লাল পাথর আছে ওই পাথরগুলো উঠিয়ে সবুজ পাথর যেই জায়গা ওই জায়গায় বসিয়ে দাও, সবুজ পাথরটি উঠিয়ে লাল পাথরের জায়গায় বসিয়ে দাও, একটু চেঞ্জ করে দাও, যাতে করে রানী বিলকিসে সে সরাসরি বুঝতে না পারে তার এটা আসন। এভাবে করে দেওয়া হলো। এবার বিলকিস এসে যখন হাজির হয়ে গেল, হাজির যখন হলো, হওয়ার পর হজরতে সুলাইমান আলাইহিস সালাম কি প্রশ্ন করলেন সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা জাআত কিলা আহাকাযা আরশিক ক্বালাত কাআন্নাহু হুয়া ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন। পার হয়ে আসার পরে সিংহাসনের কথা আল্লাহ আগে বলেছেন, পার হওয়ার কথাটা পরে বলতেছেন। কিন্তু নিয়ম যেটা ছিল যে পার হওয়ার এই কাছের জায়গায় এসে সে কী আচরণটা করেছিল এটা সম্পর্কে আলোচনা করা। তো আল্লাহ তাআলা সিংহাসনের আলোচনাটা আগে করেছেন, এটার হিকমত আল্লাহই ভালো জানেন। আল্লাহ বলতেছেন, রানী বিলকিস যখন সিংহাসনের কাছে এসে হাজির হয়ে গেল, এবার সিংহাসনে বসতে দিল হজরতে সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের নিজের সিংহাসনে বসে গেল। রানী বিলকিসকে লক্ষ্য করে হজরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ক্বালাত কান্না হুয়া ওয়া উতিনাল আহাকাযা আরশিক। এটা কি আপনার সিংহাসন বলে মনে হয়? এই যে সিংহাসনটি বসে আছেন এটা কি আপনার বলে মনে হয়? সে সিংহাসনের উপরে তাকায়, নিচে তাকায়, পাশে তাকায়, পিছনের দিকে এইভাবে তাকায়, তাকিয়ে তাকিয়ে বলতেছে, ক্বালাত কান্নাহু হুয়া, তবে আমার মনে হয় আমার সিংহাসনের মতোই। কিন্তু আমার সিংহাসন এটাও বলে না, আবার আমার সিংহাসনের মতো না এটাও বলে না, বলে মতোই। মতোই বলে একটা মুস্কি হাসি দিল। নবী সুলাইমান বুঝে ফেলল আমি যে তার সিংহাসনটি আল্লাহর পাওয়ারে কুদরতিভাবে নিয়ে এসেছি সেটা সে বুঝতে পেরেছে। তার মানে তার ব্রেনের কোনো সমস্যা নাই, ঠিক আছে। জিনেরা যেই কথা বলেছিল এটা ছিল তাদের একটা অপবাদ। হজরতে রানী বিলকিসের প্রতি সুলাইমান আলাইহিস সালাম বুঝে ফেললেন তার ব্রেনে কোনো সমস্যা নাই। ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহি ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। এই জায়গায় সে তখন বলতেছে, আমি তো আপনার কাছে এসেছি আপনার প্রতি আনুগত্য প্রকাশ করে মুসলমান হওয়ার নিয়তে, আমি তো আপনার সিটির প্রতি অনীহা করি নাই। এই কথা বলে সুলাইমান আলাইহিস সালামকে যখন বুঝাচ্ছেন, আল্লাহ তাআলা বললেন, এই যে তার মুখের যে কথাটি মন যে পরিবর্তন হলো এটা সুলাইমান আলাইহিস সালামের দাওয়াতের মাধ্যমে হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম দাওয়াতের মাধ্যমে চেঞ্জটা হয়েছে, নতুবা সে ছিল কাফের এবং সে আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত বন্দি করত, সূর্যের পূজা করত। এখন আল্লাহ তাআলা পথের আলোচনাটা করেছেন। আগে পরে আল্লাহ এটা কেন এইভাবে সরাসরি নিয়ে আসলেন, গুছিয়ে না বলে পরেরটা আগে আনলেন, আগেরটাকে পরে নিলেন, এটার হিকমত আল্লাহই ভালো জানেন। তবে আমরা যেভাবে বুঝার সেভাবে আমরা বুঝে নেব। قيل له ادخل الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها। এবার কাছের আলোচনা করতেছে,
ওই কাছের বিল্ডিংয়ের সামনে এসে বিশাল বড় আঙ্গিনা দেখে সে মনে করতেছে যে এর ভিতরে জলাশয়, সামনে একটা কাছ, এখানে বোধহয় হাঁটু পানির মতো আছে, এই পানি পার হয়ে বোধহয় যাইতে হয়। এখন এখানে প্রশ্ন করব যে কিছু আমাকে নেওয়ার ব্যবস্থা করেন, নৌকা অথবা কিছু সাঁকর ব্যবস্থা করেন। নতুন এলাকায় বলেও তো সমস্যা হইতে পারে, যেহেতু তার হাব ভাব আমার যে প্রতিনিধিরা দেখেছে তার আসলের অবস্থা, তার এলাকার অবস্থা, ওইটা তো উনি নিজেও দেখতেছে, এই কথা বলার আর সাহস পায় না। সে তখন মনে করেছিল বোধহয় এইভাবে পার হয়ে যাইতে হয়। তখন সে করলো কি, তার পরনে পায়জামা ছিল, অন্যান্য কাপড়ও ছিল, সেই সময় নিচের অংশে পায়জামা ছিল, পায়জামার অংশ এইভাবে উপরে উঠেছে, তাফসিরের ভিতরে এসেছে। এখন পায়জামা ভিজে যাবে, একটু উপরে উঠিয়ে সে তখন মনে করলো হাঁটু পানোর নিচ পর্যন্ত বোধহয় পানি আছে, পার হয়ে যাইতে হবে। উঠিয়ে তখন যখন পাড়া দিল, পাড়া দেওয়ার পর সে দেখতেছে না এখানে তো এরকম কোনো সমস্যা না, ভিন্ন একটা প্রক্রিয়া, যেটা মনে করেছিলাম সেটা না। সুলাইমান আলাইহিস সালাম তখন ভিতরে থেকে লক্ষ্য করে বলতেছেন, ক্বালা ইন্নাহু সুরহুম মুমাররাদুম মিন কওয়ারির, বলতেছে আপনি যেটা ভাবতেছেন এটা না, এটা হলো স্বচ্ছ একটা কাছের নির্মিত প্রসাদ এবং আঙ্গিনা এভাবে স্থাপন করা হয়েছে। আপনার এভাবে কাপড় উঠানোর প্রয়োজন নেই, আপনি যেভাবে আসতেছিলেন ওইভাবে আসুন। এই সুযোগে সুলাইমান আলাইহিস সালাম দেখে নিলেন নবী সম্পর্কে তার কাছে যেই জিনেরা বলেছিল রানী বিলকিসের পাগুলি ঘোড়ার খুরের মতো, এটা মিথ্যে কথা, পা অনেক সুন্দর। নারীর যে পা, সুন্দরী নারীর পা যেরকম হয় ওরকমই ঠিক আছে, সুন্দরী পা। কিন্তু সমস্যা হচ্ছে একটা সত্য হয়েছে যে পায়ের পশমগুলো বড় বড়ই ছিল। কিছু মেয়েদের থাকে এরকম পায়ের পশম থাকে বড়, বিভিন্ন জায়গায় অনেক মেয়েদের অবাঞ্ছিত পশম থাকে শরীরের ভিতর, পুরুষের মতো কিছু কিছু এরকম থাকে। তো রানী বিলকিসের পায়ে এরকম বড় পশম ছিল। হজরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, না এটা স্বচ্ছ কাজ, আপনার কোনো সমস্যা নাই, আপনি আসেন, আপনি এইভাবেই আসেন, কাপড় ছেড়েই আসেন। قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। সুলাইমান আলাইহিস সালামের সহিত কথা বলল, কথা বলার পর রানী বিলকিস যখন শিওর হলো সিংহাসনটা এইভাবে কীভাবে নিয়ে আসলো, দ্বিতীয় কাছের প্রসাদ এইভাবে যেই যুগে ছিল না এই যুগে কীভাবে উনি নির্মাণ করলেন, মনে হচ্ছে যেন পানি, কিন্তু পানি না, স্বচ্ছ একটা কাছের প্রসাদ। সুতরাং জায়গায় জায়গায় যেখানে রাস্তাঘাট আমরা নির্মাণ করি পাথর ইট দিয়ে, আর তাকে দেখতেছি স্বর্ণ এবং বিভিন্ন ধরনের দামি হীরা জওহরাত দিয়ে তার রাস্তাগুলি তৈরি, এটা পৃথিবীর কোনো বাদশার পক্ষে পাওয়ার দিয়ে কাজ করা সম্ভব না। অবশ্যই উনি নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আমি বুঝতে পেরেছি আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, সাধারণ কোনো রাজা বাদশা নয়, আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে কালেমা পড়ে সেই সময় রানী বিলকিস মুসলমান হয়ে গেল। এটা হচ্ছে কোরআনের বর্ণনা। এবার তাফসীরের ভিতরে যেটা লেগেছে, নবী সুলাইমানের সহিত তার বিবাহ হয়েছিল কিনা, এখানে দুইটা মতানৈক্য। কেউ কেউ বলেছেন বিবাহ হয়েছে, আবার কেউ কেউ বলেছেন বিবাহ হয় নাই, আরেক রাষ্ট্রের রাজার সহিত তার বিবাহ হয়েছিল। তবে সর্বপ্রসিদ্ধ কথা হচ্ছে নবী সুলাইমানের সহিত তার বিবাহ হয়েছিল, তার ওরসজাত একটা ছেলেও হয়েছিল। নবী সুলাইমান তার রাষ্ট্রে তারকে ফিরিয়ে দিলেন, বললেন তোমার রাষ্ট্র তুমি পরিচালনা করো মুসলমান ধর্ম রেওয়াজ অনুযায়ী। নবী সুলাইমান তাকে বিবাহ করার পর এরপর ওইখানে রাখতেন, অন্যান্য স্ত্রীও তার ছিল, মাসে যাইতেন, একবার যাওয়ার পর 3 দিন ওইখানে থাকতেন তার কাছে, রানী বিলকিসের কাছে। ওখানে তার একটা সন্তানও হয়েছিল। এই পর্যন্ত তাফসীরে ঘটনা। তো আজকে এই এতটুকুন, এই 3 দিন পর্যন্ত আলোচনায় আমরা কি বুঝলাম? আমরা আলোচনা এটা বুঝলাম যে আল্লাহর কাজ করে দুনিয়াও কামান সম্ভব, পরকাল কামানো সম্ভব যদি মানুষের মতো মানুষ হয়। এখানে বহু কিছু শিক্ষা ভাই। আল্লাহর কাজ করে রাজ দরবারে থেকেও আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর কাজ করে রাষ্ট্র পরিচালনা করেও আল্লাহর ওলি হওয়া যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু মানুষ তো আমরা মানুষ না। আমরা রাষ্ট্র ক্ষমতা পাইলে, একটু সামান্য ক্ষমতা পাইলে তখন আমরা নিজেদেরকে মানুষ মনে করি না, আমরা মনে করি আমরা প্রভু হয়ে গিয়েছি। এইটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন যুগে যুগে বিভিন্ন ধরনের জালেম শাসকদেরকে, যে তোরা কি পাওয়ার পাইছিস, এর থেকে বড় পাওয়ার নবী সুলাইমানকে আমি দিয়েছিলাম।
কিন্তু তারপরও নবী হওয়ার পরও তার আমলে কোনো ত্রুটি হয় নাই, নবুয়তির শানের কোনো খেলাপ হয় নাই, সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, সবাই শান্তি পেয়েছে। আবার পরকালে নবুয়তির যেই শানমান, যেই স্থান নবীদের, সেটাও পাবে, কোনো কমতি হয় নাই। মানুষের মতো মানুষ যদি তোরা হস, তাহলে নবী সুলাইমানকে যেভাবে দিয়েছি তোদেরকে দুনিয়াও দিব, আখিরাতও দিব, কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক আমাদেরকে দান।